আপনার বয়স মাত্র ১৩ বছর, স্কুলে পড়ছেন, বন্ধুদের সাথে খেলছেন, কিন্তু সেই বয়সেই যদি আপনাকে বাড়ি ছেড়ে অন্য শহরে গিয়ে ট্রেনিং নিতে হয়, ঘন্টার পর ঘন্টা ডান্স প্র্যাকটিস, গান শেখা আর প্রতিদিন একটা স্বপ্নের জন্য লড়াই করা। হ্যাঁ, আজ আমরা জানব কিভাবে এত কম বয়সে বিটিএসে যোগ দিয়েছিল জাংকুক এবং সেই যাত্রাটা আসলে কতটা কঠিন ছিল। নমস্কার বন্ধুরা, আমি সাথী। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন ভিডিও শুরু করা যাক। জাংকুক হলো বিটিএস এর সবচেয়ে ছোট সদস্য। ভক্তরা তাকে বলে গোল্ডেন ম্যাগনে, কারণ গান, নাচ, পারফরমেন্স সবকিছুতেই সে অসাধারণ। কিন্তু আজকের সফল জাংকুক হওয়ার পেছনে রয়েছে একটা লম্বা সংগ্রামের গল্প। 2011 সালে জাংকুক তখন মাত্র 13 বছর বয়সী। সে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় টিভি শো সুপারস্টার কে এর অডিশনে অংশ নিয়েছিল। যদিও সে সেই শোতে নির্বাচিত হয়নি, কিন্তু একটা বড় ঘটনা ঘটে। তার পারফরমেন্স দেখে 7টি বড় এন্টারটেনমেন্ট কোম্পানি তাকে ট্রেনি হওয়ার অফার দেয়। সেই সময় জাংকুক একটি সিদ্ধান্ত নেয়। সে যোগ দেয় বিগ হিট এন্টারটেনমেন্টে, যেটা এখন হাইব নামে পরিচিত। কারণ সে বলেছিল সে আরএমের র্যাপ শুনে খুবই ইমপ্রেসড হয়েছিল। আরএমের ট্যালেন্ট দেখে জাংকুক মনে করেছিল, আমি এই টিমের সাথে কাজ করতে চাই। বিটিএসে যোগ দেওয়ার পর শুরু হয় তার ট্রেনিং লাইফ। সেই সময় জাংকুককে প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা প্র্যাকটিস করতে হতো। স্কুল আর ট্রেনিং একসাথে সামলাতে হতো, পরিবার থেকে দূরে থাকতে হতো। আর ভাবুন, সে তখন মাত্র 13 থেকে 14 বছরের একটি ছেলে। কোম্পানি জাংকুককে নাচ শিখতে পাঠিয়েছিল আমেরিকার লস অ্যাঞ্জেলাসে। সেখানে সে শিখেছিল আরবান ডান্স, স্টেজ পারফরমেন্স, প্রফেশনাল কোরিওগ্রাফি। এই ট্রেনিং তাকে পরে বিটিএস এর অন্যতম সেরা পারফর্মার বানায়। 2013 সালে জাংকুক মাত্র 15 বছর বয়সে ডেবিউ করে। বিটিএস এর প্রথম গান ছিল নো মোর ড্রিম। সেই দিন থেকেই শুরু হয় এক ইতিহাস। আজ জাংকুক শুধু বিটিএস এর সদস্য নয়, সে বিশ্বের অন্যতম জনপ্রিয় কে-পপ তারকা, অসংখ্য আন্তর্জাতিক পুরস্কারের বিজয়ী, কোটি কোটি ভক্তের আইডল। একটা 13 বছরের ছেলের স্বপ্ন আজ পুরো পৃথিবীকে বদলে দিয়েছে। তাই জাংকুকের গল্প আমাদের একটা কথাই শেখায়, স্বপ্ন যদি সত্যি মনে করে ধরা যায়, তাহলে বয়স কখনোই বাধা নয়। আচ্ছা, যদি জাংকুক সেই সময় হাল ছেড়ে দিত, তাহলে কি আজ আমরা বিটিএস এর এই ইতিহাস দেখতে পেতাম? আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। আর যদি এমন আরও কে-পপ গল্প জানতে চান, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।